তো আজকের এই এক্সপ্লেনারে আমরা সরাসরি এমন এক ঐতিহাসিক মহাকাব্যের দিকে নজর দেব, যেটা আক্ষরিক অর্থেই আগুনে গড়া এক অটল বিশ্বাসের গল্প। চলুন দেখি চরমতম প্রতিকূলতার মাঝেও লৌহ কঠিন সহনশীলতা আসলে কেমন হয়। আচ্ছা, একটু আরব মরুভূমির সেই দম বন্ধ করা তপ্ত প্রখর রোদের কথা ভাবুন তো। এমনিতেই চারপাশের পরিবেশটা আগুনের মতো, তার ওপর খাব্বাব নামে একজন সাধারণ কামার, যিনি মূলত তলোয়ার বানাতেন, তিনি পড়লেন এমন এক ভয়ঙ্কর পরীক্ষার মুখে যার কোনো তুলনা ইতিহাসে মেলা ভার। তার অপরাধ, তিনি শুধুই একটা নতুন আদর্শে বিশ্বাস করেছিলেন। এইখানে সবচেয়ে শিউরে ওঠার মতো ব্যাপারটা হলো এই নির্যাতনের ভয়াবহতা। একটু ভেবে দেখুন, তাকে জোর করে জ্বলন্ত কয়লার উপর শুইয়ে বুকের উপর চেপে ধরে রাখা হয়েছিল। নিজের শরীরের গলে যাওয়া চর্বি দিয়ে কয়লার আগুন নিভে গিয়েছিল, অথচ তার মুখ থেকে যন্ত্রণার একটা টু শব্দও বের হয়নি। জাস্ট অবিশ্বাস্য। তো এবার এমন একটা মুহূর্তের কথায় আসা যাক, যখন ধৈর্যের বাঁধ আসলে ভাঙার উপক্রম। একজন মানুষ যতই শক্তিশালী হোক না কেন, তারও তো একটা লিমিট থাকে, তাই না? চরম যন্ত্রণায় মরিয়া হয়ে তিনি শেষমেশ একটা আকুতি নিয়ে ছুটে গেলেন। সেই কল্পনাতীত যন্ত্রণার ভেতর দিয়ে আগুনে পোড়া দগদগে ক্ষতবিক্ষত পিঠ নিয়ে তিনি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন না? আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? এটা আসলে শুধু তার একার নয়, বরং চরম নির্যাতনের শিকার হওয়া পুরো দলটারই একটা স্বতঃস্ফূর্ত আর্তনাদ ছিল। এই জায়গাটাতে কন্ট্রাস্টটা একটু খেয়াল করুন। একদিকে খাব্বাবের শারীরিক নির্যাতনের আক্ষরিক আগুন আর তীব্র উত্তাপ, আর ঠিক উল্টো দিকে কাবার শীতল শান্ত ছায়া, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বিশ্রাম নিচ্ছিলেন। পরিবেশের এই যে আকাশ পাতাল তফাত, এটা তখনকার পরিস্থিতিটা বোঝার জন্য খুব খুব জরুরি। কিন্তু খেয়াল করার মতো বিষয় হলো, এই আকুতির পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিয়াকশনটা ছিল একদম অপ্রত্যাশিত। তিনি সাথে সাথে সোজা হয়ে বসলেন, আবেগে তার চেহারা লাল হয়ে উঠল, আর তাৎক্ষণিক কোনো সান্ত্বনার কথা না বলে তিনি পুরো ফোকাসটা ঘুরিয়ে দিলেন অতীত জাতিগুলোর চরম আত্মত্যাগের দিকে। তিনি মনে করিয়ে দিলেন যে অতীতের বিশ্বাসীদের মাটিতে গর্ত করে জীবন্ত পুঁতে ফেলা হয়েছে, মাথার ওপর করাত দিয়ে শরীর দ্বিখণ্ডিত করা হয়েছে, এমনকি লোহার চিরুনি দিয়ে হাড় থেকে গোশত আলাদা করা হয়েছে। এত কিছুর পরও তারা কিন্তু একবারের জন্য নিজেদের বিশ্বাস থেকে সরে আসেননি। ঠিক এই ভারী আর রক্তক্ষয়ী হিস্ট্রির কথা মনে করিয়ে দেওয়ার পরেই তিনি শোনালেন এক দারুণ ভবিষ্যৎ আর চূড়ান্ত বিজয়ের সুসংবাদ। নিরাশার ঘুটঘুটে অন্ধকারে এটা ছিল বিশাল এক আশার প্রদীপ। এই টাইমলাইনটা দেখলে বিষয়টা আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। অতীত শতকের ভয়াবহ নির্যাতনকে তিনি কানেক্ট করলেন বর্তমানের ভোগান্তির সাথে, আর প্রমিস করলেন সম্পূর্ণ শান্তির এক ভবিষ্যৎ যুগের। এমন এক ভবিষ্যৎ যেখানে একজন আরোহী সানা থেকে হাজরামত পর্যন্ত দীর্ঘ পথ একা পাড়ি দেবে, আর আল্লাহ ছাড়া কাউকে তার ভয় পাওয়ার দরকার হবে না। কিন্তু ঠিক এরপরেই তিনি খুব সফট অথচ গভীর তাৎপর্যপূর্ণ একটা ভর্ৎসনা করলেন। তিনি বললেন, কিন্তু তোমরা বড্ড তাড়াহুড়ো করছো। মানে আমরা সবাই তো খুব দ্রুত রেজাল্ট চাই, তাই না? কিন্তু এই কথাটা আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত বিজয়ের জন্য চরম ধৈর্য লাগে, রাতারাতি কিছুই হয় না। আচ্ছা, এত আগের এই মর্মান্তিক গল্পটা থেকে আজকের দিনে আমাদের কি শেখার আছে? এটা কি শুধুই একটা পুরনো ইতিহাস? একদমই না। চলুন দেখি আমাদের বর্তমান জীবনের জন্য এখান থেকে কি কি লেসন নেওয়া যায়। দেখুন, আজকে হয়তো আমাদের আক্ষরিক অর্থে জ্বলন্ত কয়লায় পোড়ানো হচ্ছে না, কিন্তু এই রূপক আগুনগুলো খেয়াল করুন। আধুনিক লোভ, পার্থিব লালসা আর নানা ধরনের ফিতনার আগুন, এগুলো প্রতিনিয়ত আমাদের চারপাশ থেকে ঘিরে ধরেছে এবং আমাদের আদর্শকে চ্যালেঞ্জ করছে। এই আগুনগুলো কিন্তু কোনো অংশে কম নয়। এখান থেকে আমাদের জন্য মূল টেকঅ্যাওয়েগুলো খুবই সিম্পল। বিশ্বাস রাখুন যে কষ্টের পরেই স্বস্তি আসে। আল্লাহর নির্ধারিত সময়ের আগে কখনোই তাড়াহুড়ো করা যাবে না। আর হ্যাঁ, বর্তমানের এই নানা প্রলোভনের মাঝে অটল থাকতে হবে। যখনই মনে হবে কষ্টটা বেশি হয়ে যাচ্ছে, তখন ইতিহাসে যারা আরও বেশি কষ্ট করেছেন তাদের থেকে শক্তি নিতে হবে। এবার চলুন তার জীবনের শেষ ভাগের দিকে যাই।
কারণ এত অমানবিক কষ্টের পর খাব্বাবের জীবনের শেষটা কিন্তু এক অদ্ভুত আর দারুণ আয়রনি দিয়ে ঘেরা। একটু ভাবুন, যে মানুষটার পিঠ একদিন আগুনে পুড়ে কয়লা হয়ে গিয়েছিল, সেই মানুষটি জীবনের শেষ পর্যায়ে এসে কুফার অত্যন্ত ধনাঢ্য গভর্নর হলেন। কিন্তু মৃত্যুশয্যায় শুয়ে তিনি অঝরে কাঁদছিলেন। তিনি এই ভেবে রীতিমতো আতঙ্কিত ছিলেন যে তার এত ত্যাগ আর সংগ্রামের প্রতিদান হয়তো আখেরাতের বদলে এই দুনিয়ার আরামায়েশের মাধ্যমে দিয়ে দেওয়া হলো কিনা। এই বিষয়টা আমাদের একটা খুব ক্রিটিক্যাল ভাবনার দিকে ঠেলে দেয়। আমাদের এই জীবন তো খুবই ছোট, আর আপস অ্যান্ড ডাউনস থাকবেই, কিন্তু আমাদের চূড়ান্ত লক্ষ্য যদি সত্যিই জান্নাত আর আল্লাহর সন্তুষ্টি হয়, তাহলে দুনিয়ার সাময়িক কোনো কষ্টই কি ধৈর্যের সাথে সহ্য করার জন্য খুব বেশি বড় কিছু? সবশেষে আজকের এই এক্সপ্লেনার শেষ করার আগে এই পাওয়ারফুল কথাটা মনে করিয়ে দিতে চাই। বর্তমানে আমরা যে ধরনের কঠিন সময় বা অগ্নিপরীক্ষার মধ্যে দিয়েই যাই না কেন, সবসময় মনে রাখবেন, রাত যত অন্ধকার হয়, ভোরের আলো ততটাই নিকটবর্তী হয়। আমাদের শুধু সেই ভোরের অপেক্ষা করার মতো ধৈর্যটা থাকতে হবে।